এই যুদ্ধে কার পরাজয় হবে, ইসরায়েল না ইরানের? আপনারা কমেন্টস করবেন। অবশ্যই এই যুদ্ধে ইরান পরাজিত হবে এবং এই পরাজয় শুধু ইরানের হবে না, এটা টোটাল মুসলিম বিশ্বের পরাজয় হবে এবং এটা হবে একটা চরম পরাজয়। আর এই যুদ্ধটা খুবই দরকার ছিল। আমার মতে এই যুদ্ধটা আরও আগে লাগা দরকার ছিল, কেননা একটা জাতি যদি নিঃশেষিত না হয়, একটা জাতি যদি ধ্বংস না হয়, কিন্তু আরেকটা জাতি কিন্তু পথ দেখে না। এখন ফিলিস্তিনিদেরকে কিন্তু মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। কেন ফিলিস্তিনি কেন মাটির সাথে মিশে গেছে জানেন? আপনারা জানেন? ফিলিস্তিনি হচ্ছে আরব জাতি এবং এই আরব জাতি খুবই একটা বেয়াদব জাতি এবং এই বেয়াদব জাতির কারণে কিন্তু আজ টোটাল মুসলিম বিশ্ব কিন্তু আজকে বিপদের সম্মুখীন আছে। এই ফিলিস্তিনি যদি আরবদের বংশধর না হতো, তাদের কিন্তু এই পরিণতি হতো না, কারণ তারা আরবদেরই বংশ এবং আর এরা হচ্ছে ইহুদিদের দালাল, এরা হচ্ছে খ্রিস্টানদের দালাল, এরা হচ্ছে বিভিন্ন বিভিন্ন ধর্মগোষ্ঠীর দালাল। এদের কারণে কিন্তু এরা কিন্তু সবাই আরামে থাকতে চায়, এরা যুদ্ধ পছন্দ করে না, এরা শান্তি চায়। এরে বেটা, যুদ্ধ ছাড়া উপায় নাই। শান্তি কোথা থেকে আসবে? যুদ্ধ তো ছাড়া শান্তি হবে না, যুদ্ধ করার পরে শান্তি করতে হবে। আপনার যদি ক্ষমতা না থাকে তাহলে কিন্তু আপনি জয়লাভ করতে পারবেন না।